হাসতে বলে যাওয়া প্রতিটা মানুষের ভুলতে না পারা একজন মানুষ থাকে। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু। হেরে গেলে চলবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, কিছু আত্মীয়দের যোগ্য জবাব দিতে হবে। মাঝরাতে কান্না করা মানুষগুলোই জানে মায়া কতটা ভয়ঙ্কর। বোকা আর দুর্বল ভেবে মানুষ আমাকে যে পরিমাণ আঘাত করেছে, আমি আসলে তার চেয়ে বেশি আঘাত সহ্য করার ক্ষমতা রাখি। তোমাকে তাহলে আমি হারিয়েই ফেললাম, তাই না? তোমার উপরে আর কখনো অধিকার দেখাতে পারবো না। সবটা যেন কেমন চোখের নিমেষেই পাল্টে গেল। আমি কেন জানি না, মানতেই পারছে না তুমি অন্য কাউকে ভালোবাসো। কি করে বুঝাই বলো তো নিজেকে? এ মনটা কখনো বিশ্বাস করে তুমি শুধু আমাকেই ভালোবাসো, শুধু আমাকে। তোমার চোখের দিকে তাকালে আজও যেন নিজেকেই দেখতে পাই। তোমার চোখ দুটো যেন আজও বলে ভালোবাসি। সবটা হয়তো আমার মনের ভুল, জানো তো। নিজেকে হয়তো একটু সান্ত্বনা দিচ্ছি বলে তোমার পাশে আজ অন্য কেউ। পাল্টেছে তোমার ফোনের লক, ওয়ালপেপার, গ্যালারিতে থাকা সব থেকে বেশি ছবি, সেখানে আজ অন্য কেউ পাল্টে গেল। আমি না চাইতেও সবটা পাল্টে গেল। আমি তোমাকে কোনোদিনও হারাতে চাইনি, কিন্তু তুমি হারিয়ে গেলে। তোমাকে আমি হারিয়ে ফেললাম, এটা কি আমার ব্যর্থতা? প্রিয়, যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকেই বেছে নিও। না না, আমি রাগ, অভিমান এইসব থেকে বলছি না। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই, তাই তোমার ইচ্ছেগুলো পূরণও করতে পারি না। জানো, মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু আমি যে এতটাও চাই না। তোমার খারাপ থাকার কারণ আমিই হই। আমি জানি তুমি এখন আর আগের মতো আমাকে ভালোবাসতে পারো না, তবে তোমাকে দোষারোপ করছে না। হয়তো এর কারণটাও আমি। তবে কখনো যদি আমার প্রয়োজন হয়, কল দিও। তৎক্ষণাৎ তোমাকে সাহায্য করার চেষ্টা করব আমার সাধ্য মতো। তবে মনের মধ্যে এই ধারণা রেখো না আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি। আমি আমার ত্রুটিগুলোর কারণে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি। হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারিনি। ঠিক আছে, ভালো থেকো। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো ভালোবেসো, ফুলের মতো নয়। কারণ ফুল কিছুদিন সুবাস দেওয়ার পরেও ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ে ধরে থাকে। আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি, সাহায্য করে দেখেছি, সাধ্যমতো সব কিছুই করে দেখেছি। আর আমি বারবার তাদের তরফ থেকে অকৃতজ্ঞতা পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য, সুন্দর আর নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ঙ্কর। তোমাকে উদ্দেশ্য করে বলছি, যেদিন তুমি পুরোপুরিভাবে আমার হারিয়ে ফেলবে, অন্য কারো হয়ে যাবে, একেবারে সেদিন আমার ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারবে। জীবনে সেই দিন কারোর কাছ থেকে ভালোবাসায় ঠকে যাবে, ঠিক সেই দিন আমার কথা তোমার মনে পড়বে। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করার মুহূর্তগুলো তোমার চোখে ভাসতে থাকবে, কিন্তু হয়তো সেই দিন তুমি আমাকে চাইলেও আমি তোমাকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো সুযোগই থাকতে দেব না। আমিও তোমার জন্য দোয়া করছি। তোমাকে হারানোর ভয়ে আমি যতটুকু কান্না করেছি, ঠিক ততটুকুই তুমি সুখী হও। আমি তুমি ছাড়া কখনোই অন্য কোনো মেয়ের দিকে জীবনেও চিন্তাও করিনি। যদি জীবনে কারোর হাত ধরে থাকি, সেটা তুমি। যদি কোনো মানুষের পাশে বসে থাকি, সেটাও তুমি। যদি কাউকে নিঃস্বার্থভাবে সত্যিকার অর্থে ভালোবেসে থাকি, সেটাও তুমি। তাকে অনেক করে চেয়েছিলাম, হয়তো ভাগ্যে ছিল না, তবে এখন যাকে পেয়েছি আলহামদুলিল্লাহ, মানিয়ে নিতে পেরেছি। তবে মাঝে মধ্যে মনে হয় কি বোকাটাই না ছিলাম আমি। সে আমায় ভালোবাসতো না, অথচ তাকে পাওয়ার জন্য আমি পাগলের মতো করতাম। আসলে সব ছেড়ে যাওয়ার গল্পর কারণ থাকে না, কিন্তু একটা মানুষ ছেড়ে যাওয়ার পর থাকে পুরনো কিছু স্মৃতি। আমি না চাইলেও বারবার দেখি তোমার আমার সাথে কাটানো সেই মুহূর্ত, সবগুলো ছবি। আমরা যারা ভাবি খুব সহজে মানুষগুলোকে ভুলে যাওয়া চাই, তারাই মানুষগুলোকে ভুলতে খুব দেরি করে ফেলে। কারণ স্মৃতিগুলো বারবার নাড়া দেয় মনের আঙিনায়। স্মৃতি অল্প দিনের হোক কিংবা বহুদিনের, বারবার যেন কোথাও গিয়ে কাগজের পাতায় দাগ কাটে থাকে।
তোমাকে আমি প্রচণ্ড রকমের মিস করি। ঠিক অন্ধকারে মানুষ যেমন একটু আলোর অপেক্ষা করে, ঠিক তেমনই অপেক্ষা করছি আমি তোমার জন্য। তৃষ্ণার্ত পথিক যেমন একটু পানির আশায় হাহাকার করে, ঠিক আমি তেমনইভাবেই তোমার জন্য হাহাকার করছি। পথিক যেমন একটু শব্দ শোনার জন্য বিলাপ করে, আমি ঠিক তেমনই তোমাকে শোনার জন্য হৃদয় ভাঙা বিলাপ করছি। আমি সত্যিই তোমাকে মিস করছি। ঠিক যে পর্যায়ে গেলে কারোর কথা গায়ে লাগে না, কষ্ট লাগে না, রাগ হয় না, কোনো কিছু নিয়ে অভিযোগ হয় না, সে পর্যায়ে চলে এসেছি। তোমাকে ভালোবাসি, তোমাকে হারিয়ে ফেলার ভয় পাই সব সময়। তুমি একটু কম কথা বললে বড্ড অভিমান হয়, তোমার মুখে অন্য কারোর নাম শুনলে খুব হিংসে হয়, তোমার আদর না পেলে বুকের ভেতর কান্না পায়। আসলে তোমাকে আমি সবচেয়ে কাছে থেকে চাই, সবার চেয়ে বেশি আপন করে চাই। তোমাকে ছাড়া আর তোমার কাছ থেকে আমার কিছুই চাইবার নেই, শুধু তোমাকেই চাই। কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসা দেখাতে পারে না, অন্যান্য প্রেমিক প্রেমিকাদের মতো সবার সামনে কখনোই তোমার হাত ধরবে না, কথায় কথায় তোমাকে আই লাভ ইউও বলবে না। তার মানে এটা নয় যে সে তোমাকে ভালোবাসে না বা তারা তার প্রিয় মানুষটাকে কেয়ার করে না। আসলে বিষয়টা হলো তাদের ভালোবাসা প্রকাশ পায় তাদের কথাতে, আর সেটা তোমাকে বুঝতে হবে। এই যেমন ধরো, কি করো, কেমন আছো, খেয়েছো, কোথায় আছো, শরীর ঠিক আছে তো। কিছু কিছু ভালোবাসা এভাবেও প্রকাশ পায়, বুঝলে? যে মানুষটা হাজার বাধা বিপত্তি অতিক্রম করে তোমাকে জয় করেছে, তার চোখে তোমার পাওয়ার আনন্দের অশ্রু থাকবেই। তুমি সারা জীবন তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসো, যে তার ভালোবাসার শক্তি দিয়ে তোমাকে জয় করেছে। বোকা নারী গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দেয়, আর গুরুত্ব পেলে সবটা উজাড় করে দেয়। পুরুষও ঠকে, তবে নারীকে একটু যত্ন করেই ঠকানো হয়, যার কোনো প্রমাণ চিহ্ন থাকে না, অভিযোগের ভাষা থাকে না, প্রতিবাদের সাহস থাকে না, প্রতিশোধের ইচ্ছেটাও থাকে না, শুধু থাকে আত্মা ছাড়া একটা নিথর শরীর। কালকে রাতে অনেক কান্না করেছিলাম, এত আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। ওই মুহূর্তে বড় একা একা লাগছিল। তখনই দুই হাত দিয়ে চোখের পানি মুছতেছিলাম আর মনে মনে হাসতেছিলাম একটা কথা ভেবে, যার জন্য এত কিছু, সেই মানুষটি তো আজ আমাকে চেনে না। আজ নিজের দিকে তাকালে বড্ড আফসোস হয়, মায়াও হয়। কি ছিলাম আর কি থেকে কি হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম, সাদা শীতে ভোলা ভালা। চোখের নিচে ছিল না কালো দাগ, ছিল না মাথাভর্তি দুশ্চিন্তা, অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন চিনতেই পারছি না। বড্ড অবাক লাগে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। সময় দাও, সম্মান দাও, গুরুত্ব দাও। এগুলো যদি তোমার কাছে থেকে আমাকে চেয়ে নিতে হয়, তবে তোমার ভালোবাসাটা কোথায়? তোমার তীব্র রাগেও দুর্ব্যবহারগুলো প্রতিনিয়ত মাথা নিচু করে যদি আমাকেই সহ্য করে যেতে হয়, তবে এইখানে আমার সম্মানটা কোথায়? এই দুইটা কথা তোমাকে বুঝতে হবে, এই দুইটা কথা তোমাকে বোঝাতেও হবে। আমি ক্লান্ত হয়ে গেছি, তারপরে বুঝতেছো না, তাই না? বুঝবা, আর যেদিন বুঝবা সেদিন ভালোবাসার সময়, সম্মান, গুরুত্ব নিয়ে এসে খুঁজলেও আমাকে আর পাবা না। রবি ঠাকুর ঠিকই বলেছিলেন, যখন সত্যিকারের কাউকে ভালোবাসবে, তুমি চেয়েও তার মন্দ চাইতে পারবে না। সে যাই করুক না কেন, তুমি চাইবে সে যাতে চিরসুখটাই পায়। ক্যারিয়ারে কিছুই হচ্ছে না, সময় চলে যাচ্ছে, চোখের সামনে স্বপ্ন ভেঙে যাচ্ছে, বন্ধু হারিয়ে যাচ্ছে। দিন শেষে দুঃখ বলার মতো নিজের একটা মানুষ নেই। একটার পর একটা ভুল সিদ্ধান্ত, ব্যর্থতারা আর পিছু ছাড়ছে না। জীবনকে এত ভয়ঙ্কর লাগে যে জীবনের দিকে তাকাতেও ভয় লাগে। এখন প্রায় মনে হয় পৃথিবীর বাড়তি মানুষ বলতে যদি কেউ থেকে থাকে, তবে ওই মানুষটাই আমি। ভীষণ ব্যাকুলতায় রাত্রি পার হয়, খুব মনে হয় কল্পনাগুলো যদি সত্যিই হতো, বাস্তবতা এটা কঠোর কেন? আমি তো জীবনানন্দের কবিতার মতো হয়ে থেকে যেতে চেয়েছিলাম। জীবন তো হারিয়ে যাওয়ার এই শহরে আপনার শেষ প্রহর চেয়েছিলাম। মনের মৃত্যুতে যোগ বিয়োগের এই খেলায় আমি বরাবরই শূন্য হয়ে গেলাম। আমাকে একজন জিজ্ঞেস করলো, আচ্ছা
তুমি এই বাড়িতে সবসময় চুপচাপ কী জন্য থাকো? চুপ থাকায় আমার কাছে বেটার মনে হয়, কারণ বাড়িতে আমাকে বোঝার মতো কেউ নেই, কিন্তু বোঝানোর জন্য অনেক লোক আছে। আর হঠাৎ যদি একটা কথা ভুল করে বলেও দিই, তাহলে সে কথার উল্টো কথা বের করে অনেকগুলো কথা আমাকে শুনিয়ে দেয়। হুমায়ুন আহমেদ বলেছিলে, তোমার সাথে হয়তো আবার দেখা হবে। সেদিন তুমি থাকবে তোমার প্রিয় মানুষটার সাথে, আর আমি থাকবো একা। আমি তোমাকে দেখার লোক সামলাতে না পেরে তোমার দিকে তাকিয়ে থাকবো, আর তোমার প্রিয় মানুষটা ভাববে আমি নির্লজ্জ। কিন্তু সে হয়তো আর এটা জানবে না যে আমার হাতে হাত রেখেই আমার প্রথম লজ্জাটা তুমি ভেঙে দিলে। তুমি হারিয়ে যাওয়ার পর যখন শহরে বিজ্ঞাপন দিতে চাইলাম, পাশের একটা দেয়ালে তাকিয়ে দেখি সেখানে আরও একটা বিজ্ঞাপন দেওয়া আছে। সেখানে লেখা ছিল, প্রিয় মানুষ কখনো হারিয়ে যায় না, তারা নতুন কাউকে পেয়ে বদলে যায়। পরে বুঝতে পারলাম, আসলে তুমি তো হারিয়ে যাওনি, তুমি বদলে গেছো। সেখানে আরও একটা কথা ছিল, বদলে যাওয়া মানুষকে ফিরে আসলেও সে আর কখনো আগের মতো হতে পারে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।